সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হইছি আমি মন পাগেলা বসন্তকালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিও থাকছে মধুটিলা ইকো পার্ক নিয়ে। আজকে আমার সাথে আমার বন্ধু বান্ধব যতগুলো আছে সবাই চলে এসেছে। আমরা মোট 11 জন। আমরা একটি গাড়ি ভাড়া করেছি এবং বাড়ি থেকে সকাল 7টার সময় রওনা দিয়েছি। এখন আমরা শেরপুর জেলায় আছি। তো আমাদের বাড়ি থেকে মধুটিলা বেশি দূরে নয়, মধুপুর থেকে জামালপুর, জামালপুর থেকে শেরপুর খুব কাছেই। আবার যদি ময়মনসিংহ দিয়ে যাই তাহলে ময়মনসিংহ হালুয়াঘাট দিয়ে যাওয়া যায়। আমরা শেরপুর যে মেন শহর আছে সেখানে নেমেছি। সেখানে নেমে সকালে নাস্তাটা করে নিলাম। এখন 8টা বাজে। তো সবাই আমরা রুটি এবং ভাজি দিয়ে নাস্তা করলাম। নাস্তা করার পর আবার গাড়ি ছাড়লো। আর মাত্র আধা ঘন্টা পরেই আমরা পৌঁছে গেলাম মধুটিলা ইকো পার্ক। তো এখানে এসে আমাদের গাড়ি পার্কিং করি এবং ভিতরে ঢোকার জন্য টিকিটের প্রয়োজন। টিকিটের মূল্য হচ্ছে প্রতিজন 50 টাকা। তো আমরা ভিতরে ঢুকেই ছোট একটি ঘর দেখতে পেলাম। তো এই ঘরের ভিতরে মধুটিলা পুরো ইকো পার্কে যা যা আছে তাই এখানে ম্যাপ করে রাখা হয়েছে। তারপর এটি দেখে আমরা রওনা দিলাম পার্কের ভিতরের দিকে। পার্কের শুরুতেই আমাদেরকে দুইটি হাতি স্বাগত জানাচ্ছে। এটি হচ্ছে সিমেন্টের তৈরি হাতি, যেহেতু শেরপুর জেলা হচ্ছে হাতির রাজ্য। তারপর আমরা একটি মোড়ের মধ্যে দেখি একটি গাছের মধ্যে অনেক জীবজন্তু। তারপর একটু এগোতেই আমরা দেখতে পারি একটি জলপরি বানিয়ে রাখা হয়েছে। তারপর আমরা চলে আসি একটি সবার পরিচিত জায়গা। আমার তো মনে করেন যে আগে থেকে পাহাড়ে ওঠার খুব শখ, মানে উঁচু পাহাড়ে ওঠার খুব শখ। তো মধুটিলা আয়সা মোটামুটি শখটা পূরণ হয়েছে। মানে ভালোই কিছু টিলা আছে, মানে ভালোই উঁচু উঁচু টিলা আছে। তো এখন আমি আছি একদম মধুটিলার যে মেন একটা পর্যটন কেন্দ্র, মেন যে পয়েন্টটা আছে সেখানে, যে গোল একটা চতুর্দিকে 3 দিকে রাস্তা। আসুন। তো ব্রিজটি ঘোরার পরে আমরা চলে আসলাম 250 সিঁড়ির যে একটি টিলা আছে মধুটিলার মধ্যে সব থেকে বড় যে টিলা, সেই টিলাটির মধ্যে। এখানে আমরা উঠতে উঠতে অনেক হাঁপিয়ে গিয়েছিলাম। তো আমাদের যে আরও বাকি বন্ধু আছে তারা শুরুতে মানে বুঝতে পারে নাই যে কিভাবে পাহাড় ভ্রমণ করতে হয়। তারা প্রথমে ভুল করে বসেছে, এসে পাহাড়ে না উঠে তারা ছবি উঠেছে এবং এই যে পাহাড়ে ওঠার সময় তারা দৌড়ে উঠেছে এবং একটি পাহাড় উঠেই তারা খুব ক্লান্ত হয়ে পড়েছে। তো আমরা পাহাড়ের চূড়ায় উঠে পাহাড়গুলোকে দেখলাম, উপভোগ করলাম। এখানে আমার বন্ধু বকুল ফুল কুড়াচ্ছে। তারপর আমরা রওনা দিলাম এই উঁচু টিলা থেকে সামনের আরেকটি টিলায়। তো দেখেন যাওয়ার কোনো রাস্তা নাই। আমরা একটি পানি নামার যে সরু পথ আছে সেদিক দিয়ে নামছি। সাধারণত এই রাস্তা দিয়েই লোকজন ওঠানামা করে থাকে। তো আমরা এদিক দিয়ে নামে ওই যে সামনে যে উপরে উঁচু একটি টিলা আছে সেই দিকে যাব, সেই টিলার উপরে। তো আমি প্রথমে বলেছিলাম যে আমার বন্ধু বান্ধব যারা আছে ওদের পাহাড়ে ওঠার তেমন একটা অভিজ্ঞতা নেই, তাই তারা প্রথমে একটি পাহাড় উঠেই হাঁপিয়ে গেছে। দৌড়ে ওঠা কোনো পাহাড়ে উঠতে হয় না, কারণ শক্তি সঞ্চয় করতে হয়। সকাল থেকে নিয়ে আমরা সারাদিন যেহেতু ঘুরবো, তাই শক্তি সঞ্চয় করে ঘুরতে হবে, যেন আমরা অল্পতে দুর্বল না হয়ে যাই। সারাদিন ঘুরতে হবে। তো আমরা এই সুযোগে এই মধুটিলার একটু ইতিহাস শুনে নেই। এটি হচ্ছে শেরপুর জেলায় অবস্থিত, ময়মনসিংহ বন বিভাগের আওতায় পড়েছে। এই ইকো পার্কটি 1983 সালে বাংলাদেশ সরকার থেকে স্বীকৃতি লাভ করে এবং তারপর থেকে এই মধুটিলা পর্যটন কেন্দ্রটি খুব জনপ্রিয় হয়ে ওঠে এবং ভ্রমণ পিপাসুদের জন্য এই জায়গাটি একটি আনন্দের মুহূর্ত এবং সবথেকে ভালো লাগার জায়গা হয়ে ওঠে আস্তে আস্তে। তো বন্ধুরা, আমরা পাহাড় চড়ে এক টিলা থেকে আরেক টিলায় উঠে তারপর অনেকেই ক্লান্ত হয়ে গেছি।
তাই আমরা এখানে একটি বাড়িতে গিয়ে পানি খেয়ে নিলাম, তারপর আবার হাঁটা শুরু করলাম। এই মধুটিলা ইকো পার্কটি অনেক বড়, একটি বিশাল আওতা নিয়ে অবস্থিত। তো এখানে আমরা এক টিলা থেকে আরেক টিলায় উঠছিলাম এবং উপভোগ করতেছিলাম বাংলাদেশ এবং মেঘালয়ের পাহাড়, এবং আমার বন্ধুরা অনেক আনন্দ করতেছিল। তো আমরা তারপর ঘুরতে ঘুরতে চলে এলাম একটি ওয়াচ টাওয়ারের কাছে। এখানে এসে দেখলাম তারা এই টাওয়ারে ওঠার শক্তি হারিয়ে ফেলেছে, তাই তাদেরকে রেখে আমি টাওয়ারের উপরে উঠে বললাম। তারা ওইখানে বসে আছে। আজকে যদি এটা লাভ না হয় আপনার দুই দিনের পরে যা আছে Guys, আমরা এখন আছি মধুটিলার যে মাঝখানে উঁচু পাহাড়ের মধ্যে ওয়াচ টাওয়ার আছে সেখানে। এখান থেকে পুরো মধুটিলার যে আওতা আছে, এরিয়া আছে, পুরোটাই দেখা যায়। আর এদিকে ভারতের যে সীমানা আছে, ভারতের যে পাহাড় আছে, মেঘালয়ের পাহাড়, ওই সবগুলো দেখা যায় এখান থেকে। তো উঁচু উঁচু পাহাড়গুলো উঠতে উঠতে আমার ফ্রেন্ড যারা আসছে আজকে তারা সবাই ক্লান্ত হয়ে গেছে। আমি একাই। অন্যদিন ঘুরতে গেলে বাড়িতে রাগ করে, হয়তো আব্বা রাগ করে থাকে, নয়তো বউ রাগ করে থাকে, কিন্তু আজকে যে ঘুরতে আসছি বাড়িতেও খুশি, আমিও খুশি। আজকে মানে ঘুরে খুব মজা লাগতেছে, কারণ অন্য দিন তো শুধু ঘুরতে যাই একাই, আজকে বন্ধু বান্ধব নিয়ে আসছি, 11 জন আসছি আমরা ঘুরতেছি মধুটিলা। তো এখন আমরা যাব গজনি অবকাশ, তারপরে একটা দূরে ট্যুর দিব। যারা এখনো আমার পেজ ফলো করেন নাই সবাই ফলো করে দিন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সবাই সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, মধুটিলা অনেক বড় একটি আওতা নিয়ে অবস্থিত। এই মধুটিলা পুরো ইকো পার্কটি যদি আমি আপনাদেরকে দেখাতে চাই তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। সুতরাং আজকের এই ভিডিও এ পর্যন্তই। আমরা এখান থেকেই আজকে বিদায় নিব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী ভিডিও গজনি অবকাশের অপেক্ষায় থাকুন। ধন্যবাদ।